মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতায় কাঁপছে। ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে নতুন হামলার আশঙ্কা এবং বিশ্লেষকরা বলছেন আসছে আরও বড় বিপর্যয়। সম্প্রতি গাজা, লেবানন আর ইয়েমেন থেকে হামলা চলতেই থাকায় ইসরায়েল কার্যত চরম নিরাপত্তা সংকটে পড়েছে। হিজবুল্লাহর রকেট হামলা, হামাসের পাল্টা আক্রমণ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী ড্রোন হামলায় সতর্কাবস্থায় রয়েছে পুরো দেশ। কিন্তু কেন বাড়ছে এই উত্তেজনা? বিশ্লেষকরা বলছেন গাজার চলমান সংঘাত সমাধান না হলে এটি পুরো মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অস্থিতিশীলতার জন্ম দেবে। ইসরায়েলের ভেতরে প্রতিদিন সাইরেন বাজছে, মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছে। এ যেন এক অদৃশ্য ভয় যা থামছেই না। অন্যদিকে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ রাজনীতিও এখন চাপে। সরকার দাবি করছে জাতীয় নিরাপত্তার জন্য শক্ত অবস্থান নিতে হবে, কিন্তু বিরোধীরা বলছে এই সংঘাতের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ কারও জীবনই নিরাপদ নয়। আন্তর্জাতিক মহল থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া। জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু তা কার্যত উপেক্ষিত হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে আরব বিশ্বে দেখা যাচ্ছে প্রবল ক্ষোভ। এ যেন এক দোদুল্যমান পরিস্থিতি, যেখানে শান্তি অনেক দূরের স্বপ্ন। এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। কারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, কারো প্রিয়জনকে হারিয়েছে, কেউ বাঁচতে চাইছে আশ্রয়কেন্দ্রে, কেউ আবার পালাচ্ছে সীমান্ত পেরিয়ে। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের এই সংকট কি থামবে, নাকি সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে? শান্তির আশায় দোয়া করছে কোটি কোটি মানুষ, কিন্তু বাস্তবতা বলছে ঝড় এখনও কাটেনি। তাহলে কি আমরা দাঁড়িয়ে আছি একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? সময়ই বলে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে এগোবে। একটাই সত্য, এলাকার প্রতিটি দিন এখন ভয় আর অনিশ্চয়তার ছায়ায় আচ্ছন্ন।